বাড়িতে হই হুল্লোড় চলছে, খুব খুশি সবাই। খুশি হবে না কেন, একমাত্র মেয়ের বিয়ে। তবে মনটা খারাপ নীলার। শুভকে সেদিন ওভাবে বলার পর থেকেই মনটা খুব খারাপ। নীলা জানে যে শুভ হাজার কষ্ট পেলেও কখনো কাঁদে না, মুচকি হাসির আড়ালে কষ্ট খুব করে লুকাতে পারে। নীলা ভাবে কালকে বিয়েতে আসলেই ওকে সরি বলে নেবে, আর নীলা ছাড়া তো ওর কেউ নেই। বিয়ের পরও না হয় ওকে দেখবে। পরের দিন রাত 8টা, শুভ নীলাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, হাতে নীলার জন্য কেনা গিফটটা। শুভকে দেখেই গেটের দারোয়ান চাচা বলল, আরে বাবা, বাইরে দাঁড়িয়ে যে, ভেতরে চলো। না চাচা, অনেক কাজ আছে। এটা ধরুন, এটা নীলার হাতে দিয়ে বলবেন আমি দিয়েছি। আর আজ খুলতে মানা করবেন, বলবেন যেন বিয়ের পর খোলে। সে কি বাবা, তুমি যাবে না ভেতরে? না চাচা, অনেক তাড়া আমার। আমি এখন তাহলে আসি, কেমন? ভালো থাকবেন। পিছু ফিরে হাঁটা শুরু করে শুভ, কি মনে করে যেন বাড়িটার দিকে তাকায়। দোতলা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। শুভর বড্ড ইচ্ছে করছে ভেতরে গিয়ে নীলাকে বইয়ের সাজে দেখতে। তবে নীলা যে সেদিন খুব সহজেই বলে দিয়েছে তাকে আর দেখতে চায় না নীলা। তাই তো শুভর শেষ ইচ্ছুটুকু হাসির মাঝে চাপা দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। পকেট থেকে ভাঙ্গাচোরা বাটন ফোনটা বের করে। শুভর ফোনটা ভাঙ্গা হলেও ডিসপ্লেতে নীলা ছবিটা অনেক সুন্দর মানিয়েছে। ব্যাটারিটা খুলে সিমটা বের করে, তারপর ভেঙে পাশে ঝোপে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুভর। যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তার জন্য আপাতত কেউ কষ্ট পাবে না। একজন আপন ছিল, সেও এখন অন্য কারোর হয়ে গেছে। হাসতে হাসতে আধারের মাঝে মিলিয়ে যায় শুভ। অপরদিকে নীলা বিয়ে বাড়িতে খুঁজছে, তবে পাচ্ছে না। দারোয়ান চাচা এসে গিফটটা নীলার হাতে দিয়ে বলল, মামনি, এটা শুভ বাবা দিয়েছে। শুভ দিয়েছে? কোথায় ও? বলল কি যেন কাজ আছে, তাই চলে গেল। ও আচ্ছা, দেন চাচা। মামনি, এটা শুভ আজ খুলতে মানা করেছে, বলেছে স্পেশাল গিফট, বিয়ের পর খুলতে। আচ্ছা ঠিক আছে। নীলা ভাবে শুভ অভিমান করে আছে, তাই পরে অভিমান ভাঙাবে ভেবে মন থেকে সব ঝেড়ে ফেলে। বিয়েটা খুব ধুমধাম করেই হয়ে যায়। পরের কয়েকটা দিন এখানে ওখানে যেতে যেতেই কেটে যায় নীলার। নীলা ভুলেই যায় শুভর কথা। রাতে কাপড় গোছাচ্ছে নীলা, ঠিক তখনই লাগেজ থেকে শুভ দেওয়া গিফটটা বেরিয়ে আসে। তাড়াতাড়ি নীলা খুলে দেখে খুব সুন্দর একটা নীল শাড়ি। মুচকি হাসে নীলা আর ভাবে পাগলটার চয়েস আছে। শাড়িটা তুলতেই একটা ছোট্ট প্যাকেট বেরিয়ে আসে। প্যাকেটটা খুলতেই নীলা অবাক হয়ে যায়। অনেকগুলো টাকা, সাথে একটা কাগজ। তাড়াতাড়ি কাগজটা খুলে নীলা পড়তে শুরু করলো। কি রে, কেমন আছিস বউ? রাগ করিস না, তোকে বউ বলেছি বলে। কি করব বল, অনেক যে ভালোবাসি তোকে। জানিস তো, আমি ইচ্ছা করেই তোর থেকে টাকা নিতাম। তোর থেকে আমি মোট 1,25,417 টাকা নিয়েছিলাম। এখানে টাকাটা আছে। ভাবছিস এত টাকা কোথায় পেলাম? তোকে না বলে 2টো টিউশনি করাতাম রে, সেটা থেকে জমিয়ে তোর জন্য রেখেছিলাম। ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ে হলে তোকে এটা দিব, কিন্তু তা তো হলো না। তাই তোর বিয়েতে এটা দিলাম। কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি, বেহায়ের মতো শুধু নিয়েইছি। তাই প্রথম ও শেষ একটা গিফট দিলাম। শাড়িটা হয়তো ভালো হয়নি, তাই না রে? কি করব বল, তুই তো জানিসই আমার চয়েস খারাপ। তবুও শাড়িটা পরিস কেমন? আর তুই বলেছিলি না কোনো দিন আমার মুখ দেখতে চাস না। একদম টেনশন নিস না, আর কোনো দিন তোর সামনে যাব না। জানিস তো, তোর সাথে চলতে চলতে ভুলেই গেছিলাম যে আমি একটা এতিম। তুই ছাড়া আমার কেউ নেই। তবে সেদিন আমাকে এতিম বলে মনে করিয়ে দিলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। শেষ পর্যন্ত নিজের ভুলে এই এতিমটার আর কেউ রইল না রে। তাই পুরো পৃথিবীর থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে নিলাম। পারলে মাফ করে দিস, কেমন? আর কোনো দিন তোর এই বেহায়াটার মুখ দেখতে হবে না। দোয়া রইল তোদের সাংসারিক জীবন সুখের হোক। ভালো থাকিস বউ। যদি কখন আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলবো তোর ইশারায়। চিঠিটা পড়ে চোখের জল যেন বাধা মানছে না নীলার। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোন দেয়। ওপাশ থেকে সুন্দরভাবে ভেসে আসছে, এই মুহূর্তে আপনার
কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হু হু করে কেঁদে ওঠে নীলা। রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শুভকে খুঁজতে, তবে সারা শহর খুঁজেও আর পায় না। পাবে কি করে? সে যে আজ চলে গেছে না ফেরার দেশে। গল্পটা লিখতে আমি নিজে অনেক কেঁদেছি। আম্মু বলেছিল কাঁদছিস কেন, তারপর আম্মুকে পড়ালাম, আম্মুও কেঁদেছিল। যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে জানান। আর নিয়মিত এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।